নমস্কার, লাইফ উইথ শিপ্রা চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একদম দেশি স্টাইলে চিকেন ভুনা মশলা। এটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব চিকেন। আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি দই, টক দই, বেশ কিছুটা পরিমাণে দই দিচ্ছি। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও একটু বেশি দিচ্ছি যাতে রঙটা ভালো হয়, কালারটা ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ। ব্যাস, এবার এগুলো দিয়ে আমি চিকেনটা ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে নেব। মাখানো হয়ে গেছে। এরপর আমি মশলাটা বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণে তেল। এরপর নেব 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর বেশ খানিকটা পেঁয়াজ কুচোনো। আমি পেঁয়াজটা স্লাইস করে কুচিয়ে নিয়েছি। এরপর এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন একদম লাল লাল হয়ে গেছে ভাজা। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। প্লেটে একটু ঢেলে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তারপর আবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিলাম অল্প পরিমাণে, খুব অল্প পরিমাণে তেল দিচ্ছি। এরপর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা ভেজে নেব। আমি দেখুন চিকেনটা শুধু দিচ্ছি, আমি কিন্তু চিকেনের মশলা সমেত ঢেলে দিইনি, তাহলে গ্রেভি গ্রেভি হয়ে যাবে। তো শুধু চিকেনটা যেন ড্রাই ড্রাই ভাজা হয় তাই আমি শুধু চিকেনটা নিচ্ছি। এবার চিকেনটা আমি একদম লাল লাল করে ভেজে নেব। একটু হাই ফ্লেমে ভাজবো, তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে মরে যাবে। দেখুন আমার চিকেনটা একদম ভাজা হয়ে গেছে, ড্রাই ড্রাই হয়ে গেছে। এবার চিকেনটা তুলে নেব। তুলে নিচ্ছি চিকেন। হয়ে গেছে আমার চিকেনটা ভাজা। এরপর কড়াইটা ধুয়ে নেব, না হলে ওটাতে পুড়ে যাবে। এরপর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্ট রেডি হয়ে গেছে। চলুন এবার চিকেন ভুনা মশলা বানানো যাক। কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কিন্তু কড়াইয়ে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। একটু বেশি পরিমাণে দিলাম। এবারে একটু চিনি দিলাম। চিনিটা যখন উঠে এলো, লাল হয়ে এলো, তখন আমি পেস্ট করা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে কষাবো। এখন আমি একটু একটু পরিমাণে চিকেন মশলা দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও ভালো হবে। ব্যাস, এবার মশলাটা মিক্স করে নেব। দেখুন আমার তেল কিন্তু গা দিয়ে তেল ছাড়ছে, সাইড দিয়ে তেল ছাড়ছে, মানে মশলাটা কষা হয়ে গেছে। এরপর চিকেনটা আমি মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, মেশানো হয়ে গেছে, ঢাকা দিয়ে দেবো। দেখুন আমি মোটামুটি 20 মিনিট পর এসেছি। আমার চিকেন ভুনা মশলা একদম রেডি। আমার জল দেওয়ারও দরকার পড়েনি, কারণ জল বেরিয়েছে, তাতেই আমাদের গ্রেভিটা সাফিসিয়েন্ট হয়েছে। আমি এর থেকে বেশি গ্রেভি চাইছিলামও না, ও তাই আমি জল দিইনি। আপনারা চাইলে জল দিতে পারেন। ব্যাস, এটা রেডি টু সার্ভ। আমি এটা নামিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো, একদম ফ্রেশ টবের ধনেপাতা। হয়ে গেছে আমার চিকেন রেডি। ডিনার রেডি করে নিচ্ছি, চলুন খাওয়া যাক। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।